50 বছর বয়সী সৈয়দা খাতুন অসুস্থ স্বামী আর পরিবারের 16 সদস্যকে নিয়ে কক্সবাজার শহরের বাঘখুনা এলাকার একটি পাহাড়ি চূড়ার বসতিতেই তার শেষ আশ্রয়। প্রতি বছরই বর্ষায় পাহাড় ধসে ভাঙে ঘর, তবুও যাওয়ার আর কোনো জায়গা নেই। এবারও বসতির পাশে পাহাড়ে দেখা দিয়েছে বড় ফাটল, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে সবকিছু। মৃত্যুর ঝুঁকি জেনেও তাই পাহাড় ছেড়ে যেতে পারছেন না সৈয়দা খাতুন। তো 20 বছর বা 25 বছর বারিশে আর তো আমি জাগে করি এক বছর বাজে 5-6 বছর ধরে লাভা করি। কক্সবাজার শহরের লাইট হাউস, পূর্ব ও পশ্চিম লারপাড়া, ডিগকুল, গুচ্ছগ্রাম, শুকনোছড়ি, দরিয়ানগর এলাকাসহ বিভিন্ন পাহাড়ে মানুষ প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন। অনেক এলাকায় এখনও চলছে পাহাড় কেটে নতুন বসতি নির্মাণ। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের ভাষ্য, দারিদ্র্য, ভূমিহীনতা ও মাথা গোঁজার ঠাঁই না থাকার অসহায়ত্বেই তাদের পাহাড়ের ঢাল ও পাদদেশে জীবন বাজি রেখে বসবাসে বাধ্য করেছে। টিয়া পয়সা নাই, অল্প হামাই বাড়ি তালাই পারো ঝুঁকি মা টাকা পর জানাতি অষ্টহারের কি বুঝুম ভারত পাখি দিন আর তখন আত্মসমর্থন নাই, আর তো ভারত টাকানো করে ভাই, আর কি মিছিল লইরি জায়গা জমি লইরি থাকিবার জন্য ভাই, আর মিছিল দিয়ে দূরি জ্বর ফরের মানে সারিয়ে উল্টাই লই যার গো ইন এরিয়া আর দিল্লার অসহায় এরিয়া বস্তা দিয়ে টাকা ভরের বস্তা মারা ভরের বৃষ্টি হলে সারা কোনো ঘুম নাই। পাহাড় ধসে প্রাণহানির অন্যতম কারণ শুধু প্রাকৃতিক ঝুঁকি নয়, বরং মানুষের অনীহা, সামাজিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, আশ্রয় কেন্দ্রকে মানুষের সংস্কৃতি ও বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগের আগেই সচেতনতা বাড়াতে হবে। মানুষের আস্থা অর্জন ছাড়া কোনো দুর্যোগ ব্যবস্থাপনা কার্যকর হবে না। এদের আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে এদের অনেক নতুন নতুন সমস্যা তৈরি করে সমাধান করার পরিবর্তে। তো সেক্ষেত্রে এরা দেখা যায় বেশিরভাগই আশ্রয় কেন্দ্রে যাওয়ার চাইতে এরা নিজেদের জায়গায় থাকা অথবা আত্মীয় স্বজনের জায়গায় যাওয়াটাকে বেশি প্রেফার করে। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রচারণা এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আরেকটা চিন্তাধারা করেছি, আমরা কিছু ব্যানার করে, প্রচুর হ্যান্ডবিল করে আমরা এইসব জায়গায় আমরা প্রচার করব আগামী কয়েকদিনের মধ্যে। আমরা জনপ্রতিনিধিদের কাজে লাগাচ্ছি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজে লাগাচ্ছি, যাতে আমরা তাদেরকে এখান থেকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে আনতে পারি। কক্সবাজারে 20টিরও বেশি পাহাড়ে হাজারো মানুষের বসবাস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।